হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ক্লাস 8-এর জন্য, ঠিক আছে, ক্লাস 8-এর জন্য ম্যাথমেটিক্স থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করব সবাই এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে। এবং তোমাদের জন্য আমি সাজেশন নিয়ে আসছি সায়েন্স, তারপর ম্যাথ, তারপর নিয়ে আসবো সোশ্যাল সায়েন্স, ঠিক আছে। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, 9 তারিখ থেকে তো পরীক্ষা, কোনো সমস্যা নেই। তোমরা তোমাদের পড়া শুরু করো, তোমাদের পড়া কন্টিনিউ চালিয়ে যাও। আমি এই আজকে এবং কালকের মধ্যে তোমাদেরকে আমি কি দিয়ে দিব, সাজেশন দিয়ে দিব। টেকনিক্যাল ইস্যু থাকার জন্য, তারপর নেটের ঘাটতি থাকার জন্য, ঠিক আছে। এবং কি বলবো, মানে কাজ করার সময়টাও খুব কম, তার জন্য আমি পারছি না তোমার জন্য ভিডিও আপলোড করার জন্য। ভিডিও বানিয়ে রেখেছি কিন্তু আপলোড হচ্ছে না। আপলোড করতে গেলে একটা ভিডিও 4 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, 15 ঘন্টা দেখাচ্ছে, 15 ঘন্টাও দেখাচ্ছে। এতটুকু আমার এখানে নেট খারাপ। তো আশা করব সবাই মানে বুঝে গেছো, তো কেউ মাইন্ড করবে না। তো আশা করি সকাল সকাল এই ভিডিওটা আপলোড দিচ্ছি, ঠিক আছে, হয়ে যাবে। তো দেরি না করে চলো শুরু করা যাক। -1-এর যুগজ বিপরীত সংখ্যা কত? শুধু 1। ক্ষুদ্রতম সমগ্র সংখ্যা কত? 0। যে সংখ্যাটির অনন্যক নেই সে হলো কি? 0। -1/5 মূলত সংখ্যাটি সংখ্যা রেখায় শূন্যের বাম পার্শ্বে অবস্থিত হয়। মানে কেন বলা হয়েছে, আমরা যখন একটা টান দিব, সংখ্যা রেখা টান দিব, তখন 1 2 3 4 এমনটাকে ডাক দিলাম। তো এখানে কি মাইনাস, তো এখানে 0 লিখলাম। শূন্যর বাম দিকে সবসময় কি হয়? মাইনাস চিহ্ন বসে। আর শূন্যর ডান দিকে সবসময় কি হয়? প্লাস চিহ্ন বসে। তো এখানে ম্যাচ চিহ্ন আছে, তো এটা কি হবে, কোন দিকে হবে? অবশ্যই বাম দিকে হবে, ঠিক আছে। -5/2 হলো -1 থেকে ছোট, এটা কি সত্য। 16-80 এর লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। এটাকে কাটলে মানে লঘিষ্ঠ মানে ছোট, ঠিক আছে, এটাকে ছোটো আকারে প্রকাশ করো। আমি যদি 16 আর 80 কাটি, তাহলে 16 যদি মানে 5 দিয়ে গুণ করি, তাহলে 5 16 80 হবে। যেহেতু 5 নিচে, কারণ 80 বড়, তার জন্য 16 এখানে 1 থাকবে। আর আমাদের এখানে সিস্টেম অনুযায়ী এখানে কি আছে? 80 থেকে মাইনাস আছে না, তার জন্য এখানে 1/-5 হয়েছে, ঠিক আছে। তারপর চলক রাশিযুক্ত বীজগাণিতিক সমীকরণসমূহ সমান চিহ্নের সাহায্যে সমতা বিধান করে। চলক রাশিযুক্ত বীজগাণিতিক সমীকরণসমূহ সমান চিহ্নের সাহায্যে সমতা বিধান করে। 9a = 81 সমীকরণটির বিবৃতির এরূপ যে কোন সংখ্যার দ্বারা গুণ হয়ে 81 হয়। মানে আমরা এখানে বলা হয়েছে যে 9-এর সাথে কত গুণ করলে 81 ফল হয়? 9-এর সাথে 9 গুণ করলে কত হয়? 81 হয়, কারণ আমরা জানি 9 নং 81। চলকের মান পরিবর্তনশীল কিন্তু ধ্রুবক এর মান অপরিবর্তনশীল। সত্য না মিথ্যা? সত্য। উত্তল বহুভুজের কর্ণগুলি অবস্থিত হয় কোথায়? বহুভুজের ভেতরে। তারপর 7টি বাহু বিশিষ্ট বহুভুজকে কী বলা হয়? সপ্তভুজ। 7টি বাহু বিশিষ্ট বহুভুজকে কী বলা হয়? সপ্তভুজ। PQRS সামান্তরিকে কোন PQR প্লাস কোন QRS এর মান 180 ডিগ্রি, ঠিক আছে। একটি পাই চিত্রে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন মোট কোণের পরিমাণ 360 ডিগ্রি। ওকে, টালি চিহ্ন ব্যবহার করে নির্ণয় করা হয় পরিসংখ্যা। যে লেখচিত্রে দুই সেট রাশি তত্ত্বকে একই সঙ্গে উপস্থাপন করে তাকে কি বলা হয়? যুগ্ম দণ্ডচিত্র। অবিন্যস্তভাবে প্রাপ্ত রাশি তত্ত্বকে কী বলা হয়? কাছা তত্ত্ব। একটি অসম্ভব ঘটনার সম্ভাবনা হলো 0। বর্গমূল করার বিপরীত প্রক্রিয়াটি হলো বর্গ করা। 2 অঙ্কের বর্গ কত? 81। 1681 এর বর্গমূল করলে সৃষ্ট সংখ্যাটিতে কয়টি অঙ্ক থাকবে? 2টি অঙ্ক থাকবে। তো আশা করব তোমাদের কাছে যেই আজকে 20টি একথা তো নিয়ে আসলাম ক্লাস 8-এ যারা যারা পড়ছো, তো খুবই গুরুত্বপূর্ণ, পরে থাকবে। তো খুব তাড়াতাড়ি সাজেশন নিয়ে আসছি, ঠিক আছে, তো কেউ মাইন্ড করবে না।
তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, এবং সকল ক্লাস 8-এর ছাত্রছাত্রীদের বলবো অবশ্যই ভিডিওটা একবার হলে দেখে আসো, ইচ্ছা হলে খাতায় লিখে রাখো, তোমাদের অনেক উপকার লাগবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।